আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম। দর্শক, ছেলে মানুষ দাঁড়িয়ে প্রস্রাব করা কতটা ক্ষতিকর এবং কারা দাঁড়িয়ে প্রস্রাব করলে তার জন্য ভীষণ ঝুঁকিপূর্ণ হবে, চলুন সে সম্পর্কে আজ জেনে নেই। দাঁড়িয়ে প্রস্রাব করলে মূত্রথলি সাধারণত লম্বা হয়ে ঝুলে থাকে, আর তখন মূত্রথলির মধ্যে দূষিত পদার্থগুলো নিচের দিকে চলে যায় এবং প্রস্রাব করলে সেই প্রস্রাবের সময় দূষিত এই ক্ষতিকর পদার্থগুলো কিন্তু ভালোভাবে বেরিয়ে যেতে পারে না। দিনের পর দিন এই ক্ষতিকর পদার্থগুলো কিন্তু জমতে থাকে এবং জমতে জমতে মূত্রথলি, মূত্রাশয় এবং শরীরের বিভিন্ন ধরনের ক্ষতি করে। এরপর পড়ব প্রোস্টেট গ্ল্যান্ডের কথা। প্রোস্টেট গ্ল্যান্ড বা প্রোস্টেট গ্রন্থির ক্ষতি হয় যদি দাঁড়িয়ে প্রস্রাব করা হয়। দাঁড়িয়ে প্রস্রাব করার অভ্যাস থাকলে বা নিয়মিত দাঁড়িয়ে প্রস্রাব করলে কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যেতে পারে। পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ডটা বাড়তে থাকে, প্রোস্টেটের সমস্যা হতে পারে, এমনকি প্রোস্টেট ক্যান্সার পর্যন্ত হতে পারে। দাঁড়িয়ে প্রস্রাব করার অভ্যাস থাকলে পুরুষদের যৌন শক্তি কমে যেতে পারে এবং দাঁড়িয়ে প্রস্রাব করার সময় হৃদস্পন্দনও বেড়ে যেতে পারে। পেলভিক মাসল বা কোমরের মাংসপেশিগুলোর কিন্তু সমস্যা হতে পারে। এছাড়া দাঁড়িয়ে প্রস্রাব করার অভ্যাস থাকলে কিডনির অসুখ হতে পারে, কিডনিতে পাথর পর্যন্ত হতে পারে। বয়স বাড়ার সাথে সাথে অনেকেরই ডায়াবেটিস হতে পারে, জন্ডিস হতে পারে, প্রস্রাবের বেগ কমে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। এবার বলবো কারা দাঁড়িয়ে প্রস্রাব করলে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন। যাদের প্রোস্টেটের সমস্যা আছে, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট বা কিডনির নিচের দিকের অংশে সমস্যা আছে, তাদেরকে অবশ্যই বসে প্রস্রাব করতে হবে। তাদের কোনোভাবে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না। সুস্থ পুরুষদের জন্য মাঝে মাঝে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে তারা এবং খুব একটা সমস্যা হয় না সুস্থ পুরুষদের ক্ষেত্রে। কিন্তু এই দাঁড়িয়ে প্রস্রাব করাটা যদি অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হবে। আর অন্যদিকে যদি বসে প্রস্রাব করা হয় তাহলে মূত্রথলিতে চাপ লেগে সম্পূর্ণ প্রস্রাবগুলো এবং দূষিত পদার্থগুলো কিন্তু শরীর থেকে বের হয়ে যায়। তারপর শরীর ভালো থাকে, প্রোস্টেট গ্ল্যান্ড ভালো থাকে, প্রোস্টেট ক্যান্সারটাও কিন্তু প্রতিরোধ করা সম্ভব হয় এবং যৌনজীবন সুন্দর এবং সুখময় হয়। তো যাই হোক দর্শক, দাঁড়িয়ে প্রস্রাব করার ব্যাপারে আপনাদেরকে জানালাম যে পুরুষরা দাঁড়িয়ে প্রস্রাব করলে মাঝে মাঝে দাঁড়িয়ে প্রয়োজনের তাগিদে তারা দাঁড়িয়ে প্রস্রাব করতে পারেন সুস্থ পুরুষরা। তবে এটাকে অভ্যাসে পরিণত করলে তখনই এটা হয়ে যাবে বিপজ্জনক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।